একজন মানুষ ওই বাংলাদেশে পায় নাই যে কিনা ড্রাইভারদের উন্নয়নের জন্য কোনো কথা বলছে। আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো সমস্যায় হোক, যে কোনো জায়গায়, যে কোনো সময় প্রত্যেকেরই উচিত সেই সমস্যাটা সূত্রপাত কোথা থেকে সেটাকে সমাধান করা। তো আমি বলতে চাচ্ছি, এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন গাড়ির হর্ন বাজানো নিয়ে, 100% ঠিক আছে, সঠিক, তাদের সাথে আমি মত পোষণ করছি। কিন্তু আমার কথা হচ্ছে, একটা ড্রাইভার কেন হর্ন বাজায় এটা নিয়ে একটু আপনাদের গবেষণা করা উচিত ছিল। আমি একজন প্রফেশনাল ড্রাইভার, আমি সারাদিন রাস্তায় গাড়ি চালাই, আমি জানি যে আমাকে কেন হর্ন বাজাতে হয়। আমি একজন ড্রাইভার হিসাবে বলছি, আমার সারাদিনে হর্ন বাজানো আমার কাছেও ভালো লাগে না, হর্ন দেওয়াটাও আমার জন্য বিরক্তকর লাগে। এখন আমি তো না পেরে তারপরে হর্ন বাজাচ্ছি। আপনারা যারা সমাজ নিয়ন্ত্রণকারী আছেন তাদের ডিউটি তো আমরা করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের ডিউটি, অমুক ডিউটি তমুক ডিউটি, কথাবার্তা, মানসিক চাপ সব কিছু সহ্য করে মাথা অনেক ঠান্ডা রেখে মানে রোবটের মতো আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। তারপরেও আপনারা যখন একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা আসলে কোন দিকে যাচ্ছে, আমরা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কেউ কখনোই এটা চিন্তা ভাবনা করেন না। এখন ড্রাইভারদের জরিমানা হর্ন বাজাইলে 500 টাকা করছেন, আবার কেউ কেউ সমাজ নিয়ন্ত্রণকারী বলছেন যে 500 টাকা সর্বনিম্ন, মানে এটা সবচেয়ে কম। শোনেন, একজন ড্রাইভারের স্যালারি সারাদিনে পায় 500 টাকা, আপনার কাছে কম হতে পারে। বিগত দিনে যেই গভর্নমেন্ট বা যে সরকার আমাদের দেশে ছিল, তিনি নিরাপদ সড়কের নামে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ড্রাইভারদের জরিমানার হার 25,000 টাকা পর্যন্ত উঠিয়ে নিয়েছে। তো একটা ড্রাইভার 25,000 টাকা যখন জরিমানা দিবে, তার 2 মাসের স্যালারি বা 1.5 মাসের স্যালারি লাগবে। তো এই দেশের ড্রাইভাররা কি রোহিঙ্গা? ড্রাইভারদের কি জন্যে, কিভাবে নিরাপদ সড়ক চাইবেন আপনারা? আর যারাই নিরাপদ সড়ক দাবি করতেছেন আমি দেখতেছি, তারা প্রত্যেকেই একজনও নিরাপদ সড়কের বুঝেন না। নিরাপদ সড়ক কিভাবে করলে নিরাপদ সড়ক হবে, এই জিনিসটা নিয়ে কখনো গবেষণা করছেন? মুখে শুধু বললাম নিরাপদ সড়ক আর হয়ে গেল। এই যে বললেন হর্ন বাজানো নিষেধ, আর হয়ে গেল হর্ন বাজানো নিষেধ। এখন একই রাস্তায় আপনারা একটু বিবেচনা করেন যে আমি ড্রাইভার, আমার কথা আপনার মানতে হবে না, আপনি একটু নিজে বিবেচনা করেন যে ড্রাইভাররা কেন হর্ন বাজায়। একই রাস্তায় স্লো পরিবহন, গণপরিবহন, সকল শ্রেণীর যানবাহন, রিক্সা, ভ্যান, মানে কি বলবো, গরু ছাগল যদি দাগাসর থাকতো তাও রাস্তা দিয়ে হাঁটতো। এবং সবচাইতে মানে মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে পথচারী। পথচারী তো আমরাই। এই পথচারী যারা আছি তারা কি ঠিকঠাক মতো রাস্তার নিয়মকানুন জানি? রাস্তায় যখন হাঁটি, আমরা রাস্তা যখন বের হই, তখন কি আমরা নিয়ম মেনে তারপরে রাস্তায় হাঁটি না। একজন রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দেয়, একজন যেখানে সেখানে রাস্তা পার করার জন্য শুরু করে দেয়, আর একজন কোন দিকে গাড়ি আছে কি আছে দেখার টাইম নেই, হুট করে দৌড় মারে। তো তখন ওই ক্ষেত্রে একজন প্রফেশনাল ড্রাইভার কি করার থাকে তার? তারপরে যখন সে কন্ট্রোল করতে পারে না পারলে সে হয়ে যায় ঘাতক। আর এই যে হর্নের যে বিষয়টা, আপনারা যারা সমাজ নিয়ন্ত্রণকারী আছেন, প্রত্যেকেরই তো দামি দামি গাড়ি, দামি দামি গাড়ি কিনছেন, অনেকেই কিনছেন অনেক দামি দামি গাড়ি। এই গাড়িগুলির দায়িত্ব আমাদেরকে দিয়ে রাখছেন। যখন রাস্তায় বের হই, যখন রিক্সা একটা খোসা দেয়, ওই অমুক জায়গায় একটু লাগে, তখন এইটা জরিমানার দায়ভার আমাদের উপর আসতে হয়, আমাদের কথা শুনতে হয় আপনাদের। তো সেই ক্ষেত্রে যখন রিক্সা চলে, রিক্সা ওর কি কোনো নিয়ম আছে না, ওর কিছু আছে? আমার তো একটা তাও ড্রাইভিং লাইসেন্স আছে, তো তাও নাই। তাইলে ওরে আপনি রাস্তা চলার পারমিশন দিয়ে দিচ্ছেন, আর আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি প্রত্যেক 5 বছর পরে পরে গভর্নমেন্ট ফি দিয়ে ড্রাইভিং লাইসেন্স করি, অথচ দেখা যাচ্ছে যে আমার বেলায় আপনি জরিমানার ডিসিশন নিয়ে ফেলছেন। তো এই জিনিসটা কেমন ভাই? প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা সময় ড্রাইভারদের উপরে দোষ চাপানো, এটা বিগত দিনে যত সরকার ছিল তারাও এটা করছে, এখন আপনারা এটা করছেন। আপনারা অনেক শিক্ষিত লোক, আপনার তো জ্ঞানী হওয়ার কথা। এটা আবার কোন ধরনের জ্ঞান ভাই, যে এক শ্রেণীর মানুষজনকে দিনের পর দিন মানে এরপর এখন পাও দিয়ে পিছা শুরু করছেন কেন ভাই? ড্রাইভাররা কে দেখেছে জনগণ না? নাকি ড্রাইভাররা কথা বলতে পারে না? ড্রাইভারদের ভিতরে কথা নাই কোনটা? এই জন্যে আপনার গাড়ি থেকে হর্ন খুলে নেন, আমাদের দরকার নেই তো ভাই। আপনি আমাদের জরিমানা আওতা আনবেন কেন? গাড়ি থেকে হর্নই খুলে নেন। আপনারা যারা সমাজ নিয়ন্ত্রণকারী আছেন তারাই হর্নগুলি খুলে নেন। হর্ন যদি গাড়িতে না লাগতো, একটা কথা বুঝছেন আগে, এই যে বিভিন্ন কোম্পানি যারা এই গাড়িগুলি বানায়, তারাই গাড়ির সাথে একটা করে হর্ন দিত না, তারা একটা হর্ন দিছে কম সাউন্ডের। আপনারা এই দেশে এই হাইড্রোলিক হর্নগুলি বিক্রয় এবং ইম্পোর্ট বন্ধ করে দেন। যেখানে সমস্যা শুরু সেইখানে যাবেন না, আর আসবেন শুধু ড্রাইভারদের কাছে। ড্রাইভাররা কি নিজের পকেটের টাকা দিয়ে হাইড্রোলিক হর্ন লাগায় গাড়িতে? আপনারা তো লাগান। বিদেশ থেকে ইম্পোর্ট করে ড্রাইভাররা আনে না। সো আগে যেখানে সমস্যা সেখানে সমাধান করার ট্রাই করুন, তারপরেই সমাধান হবে। শুধু শুধু ড্রাইভারদের উপরে যে কোনো সময় যে কোনোভাবে এই যে এত ভালো চিন্তা করেন দেশের জন্য, ড্রাইভারদের জন্য কেউ ভালো চিন্তা করছেন?
একজন মানুষ ওই বাংলাদেশে পায় নাই যে কিনা ড্রাইভারদের উন্নয়নের জন্য কোনো কথা বলছে। তাহলে আপনারা কি কি করতেছেন? ড্রাইভাররা কি সমাজের বোঝা? সো যেখানে সমস্যা সেখানে চিন্তা করেন আগে, তারপরে আইসেন। এখন ড্রাইভার হইছি বিদায় এমন না যে আমি বাংলাদেশের নাগরিক না, আমার অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার আমার নাই, এটা ভাইবেন না। প্রত্যেকটা মানুষেরই কিছু হইলেই যে কোনো ইস্যুতে আন্দোলনে চলে যায়। কই ড্রাইভাররা যেতে পারে? যারা এই যে সমাজ নিয়ন্ত্রণকারী আছেন তারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখছেন, দিনের পর দিন ঠকাচ্ছেন। বিষয়গুলি একটু গভীরভাবে চিন্তা করেন, তারপর আইসেন ড্রাইভারদের জরিমানা করার জন্য।